নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি প্রজাদের সম্মতি নিয়ে বশিষ্ঠ ভরতকে অযোধ্যার সিংহাসনে অভিষিক্ত হতে অনুরোধ করলেন। উত্তরে ভরত বললেন, রামই এই রাজ্যের রাজা। তিনি নরশ্রেষ্ঠ এবং সকল ভ্রাতাদের মধ্যে জ্যেষ্ঠ। তাই ভরত নিজে সসৈন্য বনে গিয়ে রামকে ফিরিয়ে আনবেন। এরপর তিনি রামের খোঁজে শৃঙ্গবেরপুরে এসে পৌঁছলেন। সেখানে নিষাদরাজ গুহের সঙ্গে তাঁর দেখা হলো। গুহ রাম সম্পর্কে অনেক কথা জানালেন এবং তাঁর সৈন্যদের সাহায্যে ভরত তার বাহিনী নিয়ে প্রয়াগে উপস্থিত হলেন। আজকে আমরা পাঠ শুরু করব ভরদ্বাজের আতিথ্য। সৈন্যদের বিশ্রামের ব্যবস্থা করে ভরত নিরস্ত্র হয়ে ক্ষৌমবাস পরে মন্ত্রীদের সঙ্গে পদব্রজে চললেন। এক ক্রোশ গিয়ে তিনি ভরদ্বাজ আশ্রমে উপস্থিত হলেন এবং মন্ত্রীগণকে পশ্চাতে রেখে বশিষ্ঠকে পূর্ববর্তী করে আশ্রমে প্রবেশ করলেন। ভরদ্বাজ পাদ্য, অর্ঘ্য ও ফল দিয়ে তাঁদের সংবর্ধনা করলেন। কুশল প্রশ্ন বিনিময়ের পর ভরদ্বাজ ভরতকে বললেন, তুমি তো রাজ্য শাসন করছিলে, এখন এখানে আসবার কারণ কি? আমার ভালো মনে হচ্ছে না। পত্নীর কথায় দশরথ যাকে বনে পাঠিয়েছেন, সেই নিষ্পাপ রামের রাজ্য নিষ্কণ্টকে ভোগ করবার অভিপ্রায়ে তুমি কি কোনো পাপ কার্য করতে এসেছ? ভরত অতিশয় ব্যথিত হয়ে বললেন, ভগবান, আপনিও যদি আমাকে এমন মনে করেন তবে আমার মরণই ভালো। আমার মাতা যা করেছেন তা আমার অভিপ্রেত নয়। আমি রামকে প্রসন্ন করে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তিনি এখন কোথায় আছেন আমাকে বলুন। ভরদ্বাজ প্রীত হয়ে বললেন, তোমার চরিত্র রঘুবংশীয়গণের যোগ্য তা আমি জানি। কেবল তোমার সংকল্প দৃঢ় করবার জন্য প্রশ্ন করেছিলাম। রাম, সীতা, লক্ষ্মণ চিত্রকূটে বাস করছেন। তোমরা কাল সেখানে যেও। আজ আমার অতিথি হও। ভরত বললেন, বনে যা পাওয়া যায় তা দিয়ে তো আপনি আতিথ্য করেছেন। ভরদ্বাজ সহাস্যে উত্তর দিলেন, তুমি যৎকিঞ্চিৎ পেয়ে তুষ্ট হও তা জানি। তোমার সৈন্যদিগকে আমি খাওয়াতে ইচ্ছা করি। তাদের দূরে রেখে এসেছ কেন? ভরত বললেন, রাজাই হন, রাজপুত্রই হন, তপস্বীদের আশ্রম সযত্নে পরিহার করা কর্তব্য। আমার সঙ্গে অশ্ব, গজ সহ যে বিপুল সেনা এসেছে, তারা পাছে আশ্রমের বৃক্ষ, জল ও ভূমি নষ্ট করে, সেই ভয়ে তাদের পশ্চাতে রেখে এসেছি। ভরদ্বাজ বললেন, তুমি তোমার সেনা এখানে আনাও। ভরদ্বাজ অগ্নিশালায় প্রবেশ করলেন এবং আচমন ও ওষ্ঠ মার্জন করে বিশ্বকর্মাকে আহ্বান করলেন। ত্বষ্টা বিশ্বকর্মাকে আহ্বান করছি, আমি আতিথ্য করতে চাই, তিনি তার আয়োজন করুন। অনুরূপ মন্ত্রে ভরদ্বাজ ইন্দ্রাদি 3 লোকপাল, নদী সমুদায়, গন্ধর্ব, অপ্সরা, উত্তর কুরুস্থিত দিব্য বন প্রভৃতিকে আহ্বান করলেন। তখন দেবতারা উপস্থিত হলেন। মৃদু সমীরণ বইতে লাগল, পুষ্পবৃষ্টি হল, অপ্সরা ও গন্ধর্বদের নৃত্য গীত হতে লাগল। সকলে আশ্চর্যান্বিত হয়ে বিশ্বকর্মার কার্য দেখলেন। দৈর্ঘ্যে প্রস্থে 5 যোজন সভাভূমি নির্মিত হয়েছে। তা ফলযুক্ত নানা বৃক্ষে সুশোভিত। নদী প্রবাহিত হচ্ছে, বহু প্রাসাদ এবং গজ বাজিশালা প্রস্তুত হয়েছে। উত্তম শয্যা, আসন, বস্ত্র, নানা প্রকার ভোজ্য এবং ধৌত নির্মল ভোজন পাত্র সজ্জিত রয়েছে। ভরদ্বাজের অনুমতি নিয়ে পুরোহিত ও মন্ত্রীদের সঙ্গে ভরত সেই সভায় প্রবেশ করলেন এবং সেখানে যে রাজসিংহাসন ছিল
রামের উদ্দেশ্যে তার পূজা করে চামর হস্তে সচিবের আসনে বসলেন। এমন সময় ব্রহ্মা ও কুবের কর্তৃক প্রেরিত বহু সহস্র স্ত্রী দিব্য আভরণে ভূষিত হয়ে উপস্থিত হল। তারা যে পুরুষকে গ্রহণ করে সে উন্মাদের তুল্য হয়। কাননের বৃক্ষ সকল প্রমোদার রূপ ধারণ করে বলতে লাগল, সুরাপায়ীগণ সুরা পান করো, বুভুক্ষুতগণ পায়স এবং সুসংস্কৃত মাংস যা ইচ্ছা হয় খাও। এক একজন পুরুষকে 7-8 জন সুন্দরী স্ত্রী নদী তীরে নিয়ে গিয়ে স্নান করিয়ে অঙ্গ সংবাহন করে মদ্যপান করাতে লাগল। পান ভোজনে এবং অপ্সরাদের সহবাসী পরিতৃপ্ত সৈন্যগণ রক্তচন্দনে চর্চিত হয়ে বললে, আমরা অযোধ্যায় যাব না, দণ্ডকারণ্যেও যাব না, ভরতের মঙ্গল হোক, রাম সুখে থাকুন। যারা একবার খেয়েছে উৎকৃষ্ট খাদ্য দেখে আবার তাদের খেতে ইচ্ছা হলো। সকলে বিস্মিত হয়ে আতিথ্যের উপকরণ সম্ভার দেখতে লাগলো। স্বর্ণ ও রৌপ্যের পাত্রে শুভ্র অন্ন, ফলরসের সহিত পক্ক সুগন্ধ স্যুপ, উত্তম ব্যঞ্জন এবং ছাগ ও বরাহের মাংস, থালিতে পক্ক উত্তপ্ত মৃগ, ময়ূর ও কুক্কুটের মাংস, দধি দুগ্ধপূর্ণ অসংখ্য কলস, স্নান ও দন্তমার্জনের উপকরণ, দর্পণ, বস্ত্র, পাদুকা, শয্যা প্রভৃতি। ভরতের সৈন্যরা মদ্যপানে মত্ত হয়ে নন্দনকাননে দেবগণের ন্যায় রাত্রি যাপন করলে। গন্ধর্ব, অপ্সরা প্রভৃতি নিজ নিজ স্থানে ফিরে গেল। প্রভাতকালে ভরদ্বাজকে অভিবাদন করে ভরত বললেন, ভগবান, আমি সমুদ্র সৈন্যদল ও বাহনগণ সহ আপনার আশ্রমে সুখে বাস করেছি। আমাদের ক্লান্তি দূর হয়েছে। এখন রামের কাছে যেতে চাই, আপনি পথ বলে দিন। ভরদ্বাজ বললেন, এখান থেকে 2.5 যোজন দূরে অরণ্য মধ্যে চিত্রকূট গিরি আছে। তার উত্তর পার্শ্বে মন্দাকিনী নদী। তারই নিকটে তোমার 2 ভ্রাতা পর্ণকুটিরে বাস করছেন। তুমি সসৈন্যে দক্ষিণ দিকের মার্গে কিছু দূর গিয়ে বাম পার্শ্বস্থ দক্ষিণা অভিমুখ পথে যাও। যাত্রার পূর্বে রাজমহিষীগণ প্রণাম করতে এলে। ভরদ্বাজ তাঁদের পরিচয় জিজ্ঞাসা করলেন। ভরত বললেন, ভগবান, যাকে শোকে ও অনশনে জীর্ণা দেখছেন তিনি পিতার প্রধানা মহিষী রামজননী কৌশল্যা। এর বাম হস্ত অবলম্বন করে দুঃখার্তা হয়ে যিনি গলিত কুসুম কর্ণিকার শাখার ন্যায় রয়েছেন তিনি মধ্যমা মহিষী লক্ষণ শত্রুঘ্ন জননী সুমিত্রা। আর ইনি আমার মাতা আর্যা রূপিণী অনার্যা, গর্বিতা, নিষ্ঠুরা, ঐশ্বর্যকামা কৈকেয়ী, যার জন্য রাজা দশরথ পুত্র বিরহ শোকে স্বর্গে গেছেন। ভরদ্বাজ বললেন, ভরত, তোমার মাতার দোষ দিও না। রামের নির্বাসনের ফলে দেব, দানব ও ঋষিগণের মঙ্গল হবে। ভরদ্বাজকে প্রণাম ও প্রদক্ষিণ করে ভরত সদল বলে আশ্রম থেকে প্রস্থান করলেন। এবারে চিত্রকূটে ভরত। বহুদূর গিয়ে ভরত বললেন, চিত্রকূটের যে বর্ণনা শুনেছি তাতে মনে হচ্ছে আমরা এখন সেখানেই উপস্থিত হয়েছি। ওই চিত্রকূট পর্বত ও মন্দাকিনী নদী, দূরে নীল মেঘের ন্যায় বন। এখানে কিন্নরগণ বাস করে, তাদের অশ্ব চারিদিকে দেখা যাচ্ছে। মৃগ সকল তাড়িত হয়ে দ্রুত বেগে ধাবমান হচ্ছে। ওই সকল ফলকধারী বনচর দক্ষিণা পথবাসীর ন্যায় কুসুমের শিরভূষণ পড়েছে। ভরতের আদেশে শস্ত্রপাণী সৈনিকগণ চতুর্দিকে অনুসন্ধান করে জানালে যে এক স্থানে ধূম দেখা যাচ্ছে, ওখানে রামের আবাস। এই অনুমান করে সুমন্ত্র ও ধৃতি নামক অমাত্যের সঙ্গে ভরত ধূম লক্ষ্য করে অগ্রসর হলেন।
আশ্রম থেকে নিষ্ক্রান্ত হয়ে রাম সীতাকে চিত্রকূট প্রদেশের নানা নিসর্গ শোভা দেখাচ্ছিলেন। সহসা দূর থেকে সৈন্যগণের কোলাহল শুনে এবং ধূলি দেখে তিনি লক্ষ্মণকে কারণ অনুসন্ধান করতে বললেন। লক্ষ্মণ এক শাল বৃক্ষে চড়ে বিশাল সৈন্যদল দেখতে পেয়ে বললেন, আর্য, আমাদের আশ্রমে অগ্নি নির্বাপিত করুন, সীতা গৃহে যান, আপনি বর্ম ও ধনুর্বাণ ধারণ করুন। কৈকেয়ী পুত্র ভরত নিষ্কণ্টক হবার জন্য আমাদের হত্যা করতে এসেছে। পূর্বে যে অপকার করেছে তাকে বধ করলে অধর্ম হবে না। আজ আমি যুদ্ধে ভরতকে সসৈন্যে বধ করব, মন্থরার সঙ্গে কৈকেয়ীকেও বধ করব। আজ মেদিনী মহাকলুষ থেকে মুক্ত হবেন। লক্ষ্মণকে সান্ত্বনা দিয়ে রাম বললেন, ভরত যদি স্বয়ং এসে থাকে তবে আমাদের অস্ত্রের প্রয়োজন কি? ভ্রাতৃবৎসল ভরত নিশ্চয়ই অযোধ্যায় ফিরে এসে নির্বাসন সংবাদে আকুল হয়ে আমাদের দেখতে এসেছে। তুমি ভরতকে নিষ্ঠুর কথা বলো না, সে কথা আমাকেই বলা হবে। সৌমিত্রে, আপৎকালে পুত্রেরা পিতাকে এবং ভ্রাতা প্রাণসম ভ্রাতাকে কি করে হত্যা করে? যদি রাজ্যের নিমিত্ত এইরূপ বলে থাকো তবে দেখা হলে আমি ভরতকে বলবো, লক্ষ্মণকে রাজ্য দাও। আমি এই কথা বললে সে অবশ্যই শুনবে। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।